প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম চ্যাপ্টার 3E। আমরা চ্যাপ্টার 3E এর উপরে ম্যাথসগুলো সলভ করতেছিলাম। লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নতুন নতুন ম্যাথসগুলো প্রতিটা নিয়মের একটা দুইটা করে যাচ্ছি, যাতে একই নিয়মের ম্যাথসগুলো বাকিগুলো তোমরা নিজেরা করতে পারো। আজকে আমরা অন্য একটা নিয়মের ম্যাথস সলভ করতে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ম্যাথসটা থেকে শুরু করতে যাচ্ছি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই প্রশ্নটা পড়ে এখানে একটা ছোট্ট ফিগার ড্র করছি। দেখো, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং এখানে যে 8 বর্গ একক, মনে করো এই যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এটা উভয় অক্ষকেই খণ্ডন করছে, যেটার ক্ষেত্রফল 8 বর্গ একক আমরা ধরে নিব, এবং যেটা এখানে একটা মূলবিন্দু থেকে ওই রেখার উপরে লম্বের দৈর্ঘ্য p, যা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা যখন বেসিক ফর্মুলাগুলো যখন ডিসকাস করছিলাম, তখন এই ধরনের ফর্মুলা একটা আমরা ডিসকাস করছিলাম, যে সেই অনুযায়ী আমরা এখন ধরে নিব যে মনে করি সরলরেখার সমীকরণ x cos alpha plus y sin alpha equal p, এরকম একটা সমীকরণ আমরা পেয়েছিলাম। এখন বা আমরা এখানে লিখতে পারি বা x cos 45 ডিগ্রি, যে ওরা বলছে এটা বিশিষ্ট এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই জন্য x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি ইকুয়াল p, বা x cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 প্লাস y ইন্টু sin 45 ডিগ্রি 1/√2 ইকুয়াল p। এটাকে আমরা আরো একটু সিম্পলিফাই করে লিখতে পারি, therefore x/√2p plus y/√2p ইকুয়াল 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। একটু সিম্পলিফাই করলাম। এখন এই রেখার দেখে আমরা কি বুঝতেছি? এটা উভয় অক্ষকে খণ্ডন করে এমন একটি সরল রেখার সমীকরণ। তাহলে এখন 1 নং রেখাটি x অক্ষকে √2p, 0 এই যে a, এবং y অক্ষকে 0,√2p, মানে b বিন্দু স্থানাঙ্ক বিন্দুতে ছেদ করে, মানে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত, √2p, এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,√2p, এবং এখানে যে মূল বিন্দু আছে, মূল বিন্দু অলওয়েজ 0, 0। তাহলে এখানে যে এ ও বি ত্রিভুজটা গঠিত হয়েছে, তার ক্ষেত্রফল অ্যাকচুয়ালি 8 বর্গ একক। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ
AOB এর ক্ষেত্রফল সমান 8 বর্গ একক। এটা আমরা লিখতে পারি। এখন ত্রিভুজ AOB মানে কি, হাফ ইন্টু ভূমি, দেখো এখানে OA ইন্টু উচ্চতা OB ইকুয়াল 8, হাফ ইন্টু OA মানে অ্যাকচুয়ালি এতটুকু, এটা হচ্ছে এই যে x অক্ষের খণ্ডিতাংশ √2p, OB ও √2p ইকুয়াল 8, বা √2 গুণ করলে 2p² ইকুয়াল 8 দুগুণে 16, বা p² ইকুয়াল 8, বা p ইকুয়াল প্লাস মাইনাস 2√2। পিটা কি? পিটা হচ্ছে আমাদের লম্বের দৈর্ঘ্য। তাহলে লম্ব কখনো নেগেটিভ হয় না, দেয়ারফর p সমান 2√2। p এর মান আমরা পেয়ে গেলাম। এই p এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দেব। বসাই দিলেই কিন্তু আমাদের নির্ণয় রেখাটা চলে আসবে। তাহলে p এর মান এখানে আমরা লিখতে পারি, p এর মান 1 নং সমীকরণে 1 নংয়ে বসিয়ে পাই, বসাই দাও, x বাই √2 ইন্টু 2√2 প্লাস y বাই √2 ইন্টু 2√2 ইকুয়াল 1, বা x বাই 4 y বাই 4 ইকুয়াল 1, বা x প্লাস y ইকুয়াল 1, x প্লাস y ইকুয়াল 4। এটাই আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে এতটুকুই। আজকে আমরা যে ম্যাথসটা সলভ করছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস। এরকম আরও ম্যাথস আছে, তোমরা এই নিয়মে আরও বাকি ম্যাথসগুলো এইভাবে সলভ করবে। এরপরে যদি সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে ওরাও এই সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।